নাম আছে আপনার? কোথা থেকে এসছেন? আচ্ছা আচ্ছা, কি বলছিলেন বলুন। আমি দীর্ঘ বহু বছর ধরে 17 সাল থেকে স্পন্ডিলাইটিস ধরা পড়ে। আমি বালুরঘাটে দক্ষিণ দিনাজপুরে বাড়ি, আর চাকরি করতাম তখন আমি মালদা জেলা। আচ্ছা, এবার 17 সালে ওখানটা, আমি 14 সালে ওখানে ট্রান্সফার করে দেয় আমাকে। 17 সালে গাড়ি জার্নি করতে করতে স্পন্ডিলাইটিস ধরা পড়লো। আচ্ছা, তারপর 18 সাল থেকে ওখান থেকে আমাকে আবার উত্তর দিনাজপুরে প্রমোশন দিয়ে পাঠিয়ে দিল। দিয়ে তখন প্রচণ্ড ব্যথা, ভীষণ পেইন। আমি তো ঘাট পেছন দিকে ঘুরতে হলে এভাবে ঘুরতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার আমি তো জানতাম আমার পুরোটাই স্পন্ডিলাইটিস, ধরাও পড়েছে মেডিকেল মতো স্পন্ডিলাইটিস। যাই হোক, তারপর যে আরও কিছু আমার ভেতরে ছিল সেটা তো আর আমার জানার কথা না, ডাক্তারও জানে না। এরপর আমি ভীষণ পেইনে আমার গোটা শরীরে আমি ব্যথা অনুভব করি। ওই ব্যথা নিয়ে চলছে ওষুধ 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 খেতাম। সাময়িক একটু কমতো, ব্যায়াম করতাম, সাময়িক একটু কমতো, কিন্তু অতিরিক্ত ব্যথা। আমি ঘুরতে পারতাম না, কিছু করতে পারতাম না। ভীষণ একবার 18 সালে আগস্ট মাসে গোটা মাস আমার ঘুম হয়নি, রাতে চেয়ারে বসে কাটিয়েছি। আচ্ছা, এরপর আমার বোন রূপা গোহরাই কলকাতায় থাকে, ও এখানকার কথা আমাদেরকে বলে যে রাঙাদি আসবি, এক জায়গায় আছে, একটু আসতে পারিস, সেরকম এত কষ্ট। আর 22 সালে আমার হাজব্যান্ড এক্সপায়ার করে যায়। আচ্ছা, এবার তখন থেকে আমি ছেলে কলকাতায়, আমি বালুরঘাটে ওখানটায়। এবার আমি এখানটায় এলাম এই বছরেরই জুলাই মাসে সম্ভবত। আচ্ছা, একবার একটা অনিশ্চয়তা নিয়েও, সত্যি সত্যি একটা অনিশ্চয়তা নিয়েও এসেছিলাম। আচ্ছা, হ্যাঁ, যে কী হবে এরকম একটা ব্যাপার নিয়ে। উনি তো আমাকে মানে, এবার তো দেখি আমি আমার দিদি বোনের সাথে এসেছিলাম, এবার ঢোকার পরে এবার উনি বললেন যে আমাকে নাকি কিছু ক্রিয়া করতে হবে। তো তখন মনে মনে হচ্ছে কী ব্যাপার, কী। এবার যখন পরে ঘরে বসলাম অনেকে মিলে, তখন কী যে ম্যাজিক আমি জানি না। যখন আমি এলাম এখানে, তখন ক্যাবে করে গলায় কলার বোন পরে এসেছি। যাবার সময় যখন ঘর থেকে বেরিয়ে ক্যাবে করে আবার যাচ্ছি, বাড়ি যাচ্ছি, তখন আমি নিজে এরকম করছি। আমি নিজেই ভাবতে পারছি না কি করে হলো এটা। আমার এইখানে যে সবসময় একটা মনে তো একটা শক্ত, এইভাবে আমি হাত চেপে ধরতেন, এইভাবে আমি চেপে ধরে পেছনে এরকম। ও আচ্ছা, শিবধামে এসে আপনার ভালো হয়ে গেছে? একেবারে ভালো হয়ে গেছে। আচ্ছা, যে ক্রিয়া করার পরেই আপনি সুস্থ হয়ে গেছেন? আচ্ছা আচ্ছা, সেই দিনেই হয়ে গেছে? ওই দিনেই যখন আমি বাড়ি ফেরত যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ব্যথাটা নেই। আচ্ছা, আর বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন যারা আসতে পারছে না? সবাই ভক্তি সহকারে যেন এখানে আসে, অবশ্যই ফল মিলবে। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দ। সবাই বলুন জয় শিবধাম। জয় শিবধাম, জয় শিবধাম, জয়। কোথা থেকে এসেছেন? আমি এসেছি যাদবপুর অজয়নগর থেকে আমি আসছি। আচ্ছা আচ্ছা, কি নাম? প্রণীতা ভান্ডারী। আচ্ছা, কতদিন আগে এসেছিলেন ধামে? আমি 2023 থেকে আমি বাবাকে আমি ফলো করছি। আচ্ছা আচ্ছা। এবার আমি একদিন মানে এত আসতে ইচ্ছা করছিল যে আমি মানে ঠিক করতে পারি, আমি জীবনে কোনোদিন বাইরে বেরোইনি, আমি রাস্তাঘাটে আমি নেই, কিন্তু বাবার এত মনে আসছিল আমি একাই চলে আসবো করেছিলাম। তখন আমার বড় মেয়ে আমাকে ছাড়িয়ে আমি জানুয়ারি মাসে এসে ঢুকতে পারিনি, কিন্তু আমি বাবার গেট থেকে আমি নকশা করে চলে যাই। আপনি কি ছবি প্রতিষ্ঠা করেছেন? ছবি প্রতিষ্ঠা করেছি, এখান থেকে ছবি কিনে নিয়ে গিয়ে ছবি প্রতিষ্ঠা করেছি, কিন্তু তখন আমার ঠিক প্রতিষ্ঠা হয়নি, সেটা মানে আমার মন থেকে জানান, মানে বাবাই জানান দিচ্ছে যে মানে ছবিটা প্রতিষ্ঠা হয়নি। তখন আমি কি করবো ওই যে ভঙ্গিদিকে সঙ্গে নিয়ে গেলাম, ওকে আমি বললাম, তো ও আমাকে এসে বললো তাহলে ঠিক আছে আমি করছি। তখন আমি বললাম তাহলে আমি 16 সোমবার শুরু করবো। এবার 16 সোমবার যে মানে বলে আমি সব জোগাড় টোগাড় করে নিয়ে আমি যখন আমি বাড়িতে 16 সোমবার শুরু করেছি, এবার আমি কান নিয়ে আমি ভুগছিলাম। 2-3খানা ডাক্তার আমি দেখিয়েছিলাম, কেবিসি দেখিয়েছিলাম, কেবিসিতেও টেস্ট করেছিলাম, মানে আমার কোনো কিছু হচ্ছে না। মানে কান যেন পুরো মানে বদ্ধ হয়ে রয়েছে, আর মানে কান অতিরিক্ত চুলকাতো, আর কানে মনে যেন কিছু ঢুকে থাকলে যেন কান ভারী ছিল ওরকম। আচ্ছা আচ্ছা। যে কান মানে আমি যেই বাবাকে প্রতিষ্ঠা করে 16 সোমবার শুরু করেছি, তার মানে 2-3 দিন পর থেকে দেখছি কান আমার কোনো কিছু নেই, পুরো কান যেন মানে যেরকম নর্মাল সেরকম পুরো সুস্থ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে তখন আপনি ধামে আসেন না? তখন আমি ধামে না এসে উপকার পেয়েছেন? ধামে না এসে আমি তারপর আমি মেসেজ করতে থাকি, তার 7 মাস পরে আমি নিউ অ্যাপয়েন্টমেন্টে আমি পেয়েছি। আচ্ছা আচ্ছা, আর বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন? ভক্তদের বলবো মানে বাবার উপর বিশ্বাস আর ভক্তি থাকলে সব ঠিক হয়ে যাবে। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দ। জয়।